আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী হুজুর আমার চুপ করে দাঁড়িয়ে আছেন। ওই সময় ডাকাতের দলেরা আব্দুল কাদের জিলানী হুজুরের কাছে এসে বলল, এ বাবা বলো বলো, এ বাচ্চা ছেলে বলো, তোমার নামটা কি? আব্দুল কাদের জিলানী বলেছিলেন, আমার নাম হলো আব্দুল কাদের। বলো বলো তোমার কাছে কি আছে, তোমার কাছে কি আছে? ওই সময় বলেছিলেন, আমার কাছে 40টা দিনার আছে। আব্দুল কাদের জিলানীর কথা শুনে ওই সময় দেখতে পাওয়া যায় ডাকাতের দলেরা অবাক হয়ে যায়। 40টা দিনারের অনেক মূল্য, সেই সময় 40টা দিনারের অনেক মূল্য। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হুজুরকে ধমক দেয়, এ বাচ্চা বলো, সত্য করে বলো তোমার কাছে কি আছে? আব্দুল কাদের জিলানী হুজুর এতটুকু ভয় খেলেন না, তিনি সত্য কথাটাই বললেন যে আমার কাছে 40টা দিনার আছে। কোথায় আছে? ওই সময় আব্দুল কাদের জিলানী হুজুর আমার বলেছিলেন, আমার আম্মা জান আমার আস্তিনের ভিতরে, আমার আম্মা জান আমার বগলের নিচে আস্তিনের ভিতরে সেলাই করে দিয়েছে 40টা দিনার। ডাকাতের দলেরা কি করলো? সেই সময় তারা আব্দুল কাদের জিলানী হুজুরের ওই কাছে যে 40টা দিনার আছে সেটা তারা বার করলো। ওই সময় অবাক হয়ে যায়। আব্দুল কাদের জিলানী হুজুরকে জিজ্ঞাসা করেছিল, এ বাবা ছোট্ট ছেলে আব্দুল কাদের, তোমার কি মনে এতটুকু ভয় হলো না? তোমার কি মনে এতটুকু ভয় হলো না? তোমার সামনে এতগুলো মানুষের মালমত্তা লুটতারাজ করে নিলাম, এই ব্যবসায়ীদের অনেক অর্থ সম্পদ আমরা কেড়ে নিলাম, এদের দেখে কি আমাদের দেখে কি তোমার কোনো ভয় লাগলো না? তুমি তো যদি না বলতে আমরা তোমাকে দেখতাম না, কিন্তু তুমি 40টা দিনার আছে সত্য কথাটা কেন বললেন? ওই সময় আব্দুল কাদের জিলানী হুজুর বলেছিলেন, আমার মা আমাকে শিখিয়েছেন, আমার জনম দুঃখিনী মা, আমার গর্ভধারিণী মা উম্মুল খায়ের ফাতেমা তিনি আমাকে শিখিয়েছেন, আমার আম্মা জান জানিয়েছেন, ও বাবা আব্দুল কাদের, যতই তোমার বিপদ আসুক না কেন জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না। কেন? মিথ্যাবাদীদের আমার আল্লাহ ভালোবাসে না। আমার মা আমাকে শিখিয়েছে, এই শিক্ষা আমার মা তিনি আমাকে দিয়েছেন, আমি কখনো মিথ্যা বলতে পারি না, তাই আমার কাছে 40টা দিনার আছে। ডাকাতের দলেরা কি করলো? আব্দুল কাদের জিলানীকে সঙ্গে করে নিয়ে, ডাকাতের দলেরা সঙ্গে করে নিয়ে ডাকাতের সর্দারের কাছে নিয়ে গেল। ও ভাইয়ানেরা, হযরত আব্দুল কাদের জিলানীকে যখন ডাকাতের সর্দারের কাছে নিয়ে গেল, ডাকাতের সর্দারের কাছে যখন নিয়ে গেল, আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সমস্ত কথাগুলো ডাকাতের দলেরা সর্দারকে জানালো। ওই সময় ডাকাতের সর্দার বলেছিল, এ বাবা আব্দুল কাদের, তোমার কি এতটুকু ভয় হলো না? হুজুর আমার পূর্বের নাই সব কথাটাই তিনি বললেন, আমি ভয় খাবো কেন? আমার আল্লাহ তো আছেন, আমার আল্লাহ সর্বশক্তিমান, আমি আব্দুল কাদের আল্লাহ ছাড়া কারোর ভয় করি না। আমার মা আমাকে জানিয়ে দিয়েছেন, যতই বিপদ আসুক না কেন বাবা আব্দুল কাদের মিথ্যার যেন আশ্রয় নেবে না, মিথ্যা কথা বলবে না, সত্য কথা বলবে, ইলমে দ্বীন শিক্ষা অর্জন করবে, আল্লাহ পাকের কোরআন শিক্ষা অর্জন করবে। যাও আমি তোমাকে পাঠিয়ে দিলাম।
ডাকাতের সর্দার অবাক হয়ে যায়। ছোট্ট বাচ্চা ছেলে যদি সত্য কথা বলতে পারে, আল্লাহকে যদি ভয় করে, আর আমরা সেই আল্লাহর বান্দা জীবনে কত অন্যায় কত অপরাধ করেছি, কত মানুষকে মেরেছি, কত মানুষকে মার্ডার করে দিয়েছি, কত মানুষের অর্থ সম্পদ লুণ্ঠন করে নিয়েছি, কত মানুষের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি। আজকে আমাদের উপায়টা কি হবে? আমরা মরে গেলে আমাদের তো রেহাই নেই। সত্যি তো এই বাচ্চাটা আমাদের চোখটা খুলে দিল। আব্দুল কাদের জিলানীকে ডাকাতের সর্দার বলেছিল, বাবা আব্দুল কাদের, বলো আমি আমার জীবনে যে অন্যায় অপরাধ করেছি, আমার অপরাধগুলো কিভাবে মাফ হবে? আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছিলেন, আল্লাহ পাকের দরবারে যদি তওবা করে নেন, আল্লাহ পাকের দরবারে যদি তওবা করে নেন, আল্লাহ পাকের দরবারে তওবা করে নিয়ে আস্তাগফার পড়ে যদি ক্ষমা চেয়ে নেন, আমার আল্লাহ পাক গফুরুর রহিম, আমার আল্লাহ বড় দয়ালু, আমার আল্লাহ বড় মেহেরবান। যদি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবেন। আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বাবা এমন কথা যখন বললেন, ডাকাতের অন্তরে খৌফে ইলাহি তৈরি হয়ে গেল, আল্লাহর ভয় তৈরি হয়ে গেল। ডাকাতের অন্তরে, ওই ডাকাতের সর্দারের অন্তরের ভিতরে আল্লাহ পাকের হিদায়াত চলে আসলো। কেন? হিদায়াতের মালিক আমার আল্লাহ। ওই সময় ডাকাতের সর্দার বলেছিলেন, এই আব্দুল কাদের, আমি আর অন্যায় কাজ করব না, আমাকে তওবা পড়িয়ে দাও, আমাকে তওবা পড়িয়ে দাও। আল্লাহর একত্ববাদের কালেমা আমি আর জীবনে ছাড়ব না, মরণের আগ পর্যন্ত ছাড়ব না, আল্লাহর বিরুদ্ধে চলব না, আমি আল্লাহর ইবাদত উপাসনা করব। ডাকাতের সর্দারের নসিবে হিদায়াত হয়ে গেল। ছোট্ট আব্দুল কাদের জিলানী হুজুরের উসিলায় আমার আল্লাহ হিদায়াত দিলেন। আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে গেলেন। ওই ডাকাতের সর্দার যখন আল্লাহর কাছে তওবা করে নিয়ে আস্তাগফার পড়ে ক্ষমা চেয়ে নিয়ে ইমানে কালেমাটা পড়ে নিলেন, ওই সময় ডাকাতের দলেরা তারা অবাক হয়ে যায়। আমাদের সর্দার যদি ভালো হয়ে যায়, আমরা কেন খারাপ থাকবো? আমরাও আব্দুল কাদেরের কাছে, আমরা আব্দুল কাদেরের হাতে বায়াত হয়ে গিয়ে আল্লাহ পাকের দরবারে তওবা করে নিয়ে আমরাও ইমানের কালেমাটা পড়ে নিতে চাই। তো জোরে বলুন সুবহানাল্লাহ। ডাকাতের সর্দার এবং তার দলবল তারা আল্লাহর পথে ফিরে আসলো, আল্লাহর পথে ফিরে আসলো। আমার আল্লাহ পাক তাদেরকে কবুল করলেন। হযরত আব্দুল কাদের জিলানীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা তানার মায়ের পেটে যখন আল্লাহ পাঠিয়েছিলেন, তখন আমার আল্লাহ ওলি করি পাঠিয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী হুজুর মায়ের পেট থেকে ওলি হয়ে পৃথিবীর জমিন এসেছিলেন। শুধু ওলি নয়, ওলিদের সর্দার আল্লাহ বানিয়ে দিলেন। সংক্ষেপ আলোচনা, আব্দুল কাদের জিলানী হুজুর যখন মাদ্রাসায় গেলেন, মাদ্রাসায় যাওয়ার পরে হুজুর আবার উস্তাদদের কাছে প্রথম যখন দার্স নেবেন, প্রথম যখন তিনি শিক্ষা নেবেন, ওই সময় উস্তাদের সামনে যখন হাজির হলেন, উস্তাদেরা আব্দুল কাদের জিলানীর সব পরিচয় নিয়ে নিলেন। আব্দুল কাদের জিলানীকে বলেছিলেন, এ বাবা আব্দুল কাদের, এ বাবা আব্দুল
আব্দুল কাদের পড়ো বাবা। আব্দুল কাদের তুমি আরবি অক্ষরগুলো আরবি হরফগুলো তুমি পড়তে থাকো। আব্দুল কাদের জিলানী হুজুর আমার আরবি অক্ষরগুলো তিনি পড়লেন না। আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি পড়েছিলেন আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফ। আল্লাহ পাকের পবিত্র কোরআন তেলাওয়াত করতে লাগেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফটা তেলাওয়াত করতে থাকেন। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। তারতিলের সঙ্গে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে থাকেন। ও ভাইজানেরা ওই সময় আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হুজুর আমার দেখতে পাওয়া যায় 1 পারা 5 পারা 10 পারা 15 পারা এইভাবে কোরআন যখন তেলাওয়াত করলেন 18 পারা কোরআন তেলাওয়াত করে ফেললেন। ওস্তাদ হুজুরদের চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে যায়। এত সুন্দর কোরআন তেলাওয়াত তারা কোনোদিন শোনেন নাই। আব্দুল কাদের জিলানী জবান মুবারক দিয়ে শুনতে লেগেছেন। উস্তাদেরা ওই সময় আব্দুল কাদের জিলানী হুজুরকে বলেছিলেন, এ বাবা আব্দুল কাদের বলো বলো বাবা তোমার প্রথম উস্তাদকে কে তোমাকে কোরআন শিক্ষা দিয়েছে? বাবা কে তোমাকে কোরআন শিক্ষা দিয়েছে? বাবা তুমি এত সুন্দর কোরআন পড়েছো, তোমার কোরআন তেলাওয়াতের মধ্যে আমরা একটাও ভুল খুঁজে পেলাম না, নির্ভুল ভাবে তুমি কোরআন তেলাওয়াত করেছো। বাবা আব্দুল কাদের তোমার ওস্তাদকে তুমি ছোট্ট বয়সে এতটা কোরআনকে তুমি হেফজ করেছো? আব্দুল কাদের জিলানী হুজুর বলেছিলেন, ও আমার উস্তাদেরা, আমি আব্দুল কাদের আমার আব্বা জানকে আমি দেখি নাই। আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম আমার আব্বা জান পৃথিবীর জমিনতে বিদায় হয়ে গেছিল। আমি আমার আব্বাকে দেখি নাই। আমার আব্বা জানের চাঁদ মুখটা আমি দেখতে পাই না। আমার মা আমাকে মানুষ করেছেন, আমার আম্মা জান আমাকে কোরআন শিক্ষা দিয়েছেন। আমার মা কোরআনের হাফেজা, আম্মা জান আমাকে নামাজের তালিম দিয়েছেন, নামাজ শিক্ষা দিয়েছেন। আম্মা জান আমাকে কোরআন শিক্ষা দিয়েছেন। আমার মা তিনি হলেন আমার প্রথম ওস্তাদ। আমার মা আমাকে কোরআন শিক্ষা দিয়েছে। আম্মা জান উম্মুল খায়ের ফাতেমা তিনি কত সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করেছিলেন, কত বড় তিনি আল্লাহর আবেদা হয়েছিলেন। কি বাবা মায়ের রেহেমটা কত ভালো, কত পবিত্র। এমনি আব্দুল কাদের জিলানী এমনি তিনি হয়েছেন, তার মা ছিলেন আল্লাহর আবেদা। সেই আব্দুল কাদের জিলানী হুজুরকে আল্লাহ তাআলা কত বড় দরজা দান করেছিলেন।
শুনলে অবাক হয়ে যাবেন। ও ভাইয়ানেরা, আব্দুল কাদের জিলানী হুজুর আমার তিনি ইলমে দ্বীন শিক্ষা অর্জন করতে থাকেন। আল্লাহর কোরআনের হাফেজ হলেন। আমার নবী পাকের হাদিসের অসংখ্য হাদিসের হাফেজ হলেন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তিনি মস্ত বড় আলিম হয়ে গেলেন, মস্ত বড় আলেম হয়ে গেলেন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক কত বড় দরজা দান করেছিলেন। ও ভাইজানেরা, সে আব্দুল কাদের জিলানীকে আমার আল্লাহ পাক কি নিয়ামত দান করেছিলেন। কারণ আল্লাহ পাক নবীদেরকে আল্লাহ মুজিজা দান করেছিলেন, আর আল্লাহর ওলিদিগকে আমার আল্লাহ কারামাত দান করেছিলেন। কারামাত অলৌকিক আশ্চর্যজনক আল্লাহ পাক ঘটনা তাদের উপরে আল্লাহ দান করেছিলেন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হুজুর একটা কারামতের কথা বলে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হুজুরকে আল্লাহ কত বড় নিয়ামত দান করলেন। ও ভাইজানেরা, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হুজুর আমার মাদ্রাসায় শিক্ষা দিতেন, ছাত্র তৈরি করতেন, কোরআন শিক্ষা দিতেন, ইলমে দ্বীন শিক্ষা দিতেন। ও ভাইজানেরা, দেখতে পাওয়া যায় এক তারিখে হুজুরের মাদ্রাসায় হুজুরের কাছে বাবা একজন বুড়ি আম্মা যান, একজন আম্মা যান তার একটা ছোট্ট বাচ্চাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হুজুরের কাছে আসলেন। হুজুরের কাছে এসে বলেছিলেন, ও আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আল্লাহ পাক এই জমানায় এই যুগে আপনাকে মস্ত বড় আলেম দান করেছেন। আল্লাহ পাক মস্ত বড় হাক্কানি আলেম দান করেছেন। তাই আমার বাচ্চাকে আমি আপনার কাছে রেখে যাব। আমার বাচ্চাকে আপনি লালিত পালিত করবেন, আমার বাচ্চাকে আপনি ইলমে দ্বীন শিক্ষা দেবেন। ও আব্দুল কাদের জিলানী, আমার বাচ্চাকে কি আপনি নেবেন? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হুজুর বলেছিলেন, ঠিক আছে মা, ও মা আপনার বাচ্চাকে আমার কাছে রেখে যান, আমি একে কোরআন শিক্ষা দেব, আমি একে ইলমে দ্বীন শিক্ষা দেব। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর কথায় আম্মা জান নিজের সন্তানকে আব্দুল কাদের জিলানী হুজুরের কাছে রেখে দিয়ে চলে গেলেন। যখন রেখে দিয়ে চলে গেলেন বাবা, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হুজুর আমার নিজের বাচ্চাকে মতো করে তাকে এমন করে বাবা লালিত পালিত করেন, দেখাশোনা করেন, আর ইলমে দ্বীন কোরআন শিক্ষা দিতে থাকেন। এক তারিখে দেখতে পাওয়া যায় বেশ অনেক দিন যখন হয়ে গিয়েছে, আম্মা জান নিজের সন্তানের কথা মনে করে আল্লাহর দরবারে তিনি তো দোয়া করেন, কাঁদেন, নামাজের মুসাল্লায় বসে আল্লাহ পাকের দরবারে সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ আপনি আমার বাচ্চাকে আল্লাহ আপনি আলেম দান করুন, আল্লাহ আমার বাচ্চাকে হাক্কানি আলেমের মর্যাদা দান করুন। আল্লাহ পাকের দরবারে আম্মা জান এইভাবে দোয়া করেন। বেশ কিছুদিন যাওয়ার পরে সন্তানের মায় আর তিনি ঘরে থাকতে পারলেন না। যাই আমার বাচ্চাকে আমি মাদ্রাসায় রেখে দিয়ে এসেছিলাম, হুজুরের কাছে রেখে দিয়ে এসেছিলাম, যাই আমি একটু চলে যাই, আমার বাচ্চাকে আমি অনেক দিন দেখি না, আমি মা থাকতে পারি না, আমার বাচ্চার জন্য আমার মনটা ছটফট করছে, দেখি আমার বাচ্চাটা কেমন আছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হুজুরের কাছে আসতে লাগলেন, হুজুরের মাদ্রাসায় আসতে লাগলেন। ওই সময় দেখতে পাওয়া যায় বাবা আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হুজুর আমার নিজে ঘরে বাবা তিনি ওই বাচ্চাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর ওলি তিনি খাবার খেতে থাকেন। কি খাচ্ছেন?
তিনি খাবার খাচ্ছেন। তিনি যখন খাওয়া দাওয়া করছেন, বুড়িমা ওই আম্মাজান তিনি টুকটুক করে এসে আব্দুল কাদের জিলানী হুজুরের বাড়ির সামনে এসে হুজুরকে ডাকতে লাগলেন। ও বায়ানেরা, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তিনি নাস্তা করছিলেন, তিনি খাবার খাচ্ছিলেন, নাস্তা করছিলেন। আম্মা জান দূর থেকে দেখতে পান নিজের বাচ্চাটা আব্দুল কাদের জিলানী হুজুরের কাছে বসে আছেন। নিজের বাচ্চাটা আব্দুল কাদের জিলানী হুজুরের কাছে বসে আছেন। ওই সময় আম্মা জান দূর থেকে দেখতে পান আব্দুল কাদের জিলানী হুজুর আমার নাস্তা করছেন, রুটি খাচ্ছেন, আর এমন করে গোস্ত আছে, ওই গোস্তটা ছিঁড়ে ছিঁড়ে খান এবং গোস্তটা ছিঁড়ে ছিঁড়ে খান, রুটিটা খেতে থাকেন। দেখতে পাওয়া যায় বাবা, আর ওই গোস্তের সুরাটা মাখিয়ে রুটি খেতে থাকেন। বুড়িমা দেখতে পান, আম্মা জান তিনি দেখতে পান আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হুজুর আমার তিনি যে গোস্তগুলো খান, ওই গোস্তে যে হাড় হাড্ডি গুলো আছে, ওই হাড় হাড্ডি গুলো চুষে 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 একেবারে চুষে চুষে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ওই আম্মা জানের ছেলের হাতে দিয়ে বলেন, বাবা তুমি এটা চুষতে থাকো, বাবা তুমি এটাকে খেতে থাকো। আম্মা জান অবাক হয়ে যায়, আম্মা জান আশ্চর্য হয়ে যান, আমি আমার ছেলেকে আমি কোথায় রেখে গেলাম? আমার ছেলেটাকে এইভাবে খাওয়া দাওয়া দেয় না। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হুজুর তিনি রুটি খাচ্ছেন, একটা রুটি আমার বাচ্চাকে দেয় না, একটুকু গোস্ত আমার বাচ্চাকে দেয় না, হাড়টাকে চুষে চুষে আর কিনা আমার বাচ্চার হাতে দেয়। তাই আমার সোনার টুকরা আমার ছেলেটা ওই হাড়টাকে চুষতে থাকে। ওই সময় আম্মা জান ইরাদা করে নিলেন, অন্তরের মধ্যে গেঁথে নিলেন, আমার বাচ্চাকে আর আমি এখানে রাখবো না, আমার বাচ্চাকে আমি হুজুরের কাছ থেকে নিয়ে অন্য জায়গায় দিয়ে দেব, অন্য জায়গায় শিক্ষা দেব। আম্মা জানে এই মনে মনে করে হুজুরের সম্মুখে যখন হাজির হয়ে যায় আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আম্মা জান আপনি এসেছেন? হ্যাঁ বাবা আমি এসেছি। বলেন বলেন। ওই সময় আম্মা জান বলেছিলেন, ও আল্লাহর ওলি আব্দুল কাদের আমি আমার বাচ্চাকে আমি ঘরে নিয়ে যাব, আমার বাচ্চাকে আমি এখানে রাখবো না, আমার বাচ্চাকে আমি ঘরে নিয়ে যাব। কেন মা? আপনি হঠাৎ এসে বলছেন আমার বাচ্চাকে রাখবো না? বলছে হ্যাঁ, আমি আমার বাচ্চাকে আপনার কাছে আর রাখবো না, আমার বাচ্চাকে আমি নিয়ে ঘরে চলে যাব। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আম্মা জান আপনার বাচ্চাকে আপনি নিয়ে যাবেন, আমার তো কোনো আপত্তি নাই, আপনার বাচ্চাকে আপনি নিয়ে যাবেন, আমার কোনো সমস্যা নাই, তবে মা আমাকে একটু নাস্তা করতে দিন। আম্মা জান ওই সময় দাঁড়িয়ে আছেন আল্লাহর ওলি হযরতে আব্দুল কাদের জিলানী হুজুর আমার নাস্তা করা হয়ে গেল। হুজুর আমার কি করলেন? হুজুর আমার কি করলেন? ওই হাড় হাড্ডি গুলো, ওই হাড় হাড্ডি গুলো এক জায়গায় করলেন। বাচ্চাকে বলেছিলেন, বাবা ছেলে, এ বাবা ছাত্র, ওই হাড় হাড্ডি গুলো এক জায়গায় করো। আল্লাহর ওলি কাছে যখন এক জায়গায় করে দিলেন, আল্লাহর ওলি ওই হাড় হাড্ডি গুলো এক জায়গায় করে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া করলেন। আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া
করলেন। দেখতে পাওয়া যায় বাবা আল্লাহ রুজির কি কারামাত আল্লাহ দান করেছিলেন আব্দুল কাদের জিলানী হুজুরের সামনে। হুজুর আমার যখন কিনা আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, ওই হাড় হাড্ডি গুলো আর থাকলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জ্যান্ত মুরগি বানিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে মুরগিটা উড়ে চলে গেল। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হুজুর আমার বলেছিলেন, আম্মা জান আপনি শোনেন, আমি আব্দুল কাদের আজ আমি কয়েকদিন অনাহার, আজ আমি কয়েকদিন ক্ষুধার্ত ভোকা অবস্থায় আছে। আজকে আল্লাহ পাক আমাকে একটু আমার আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আজ কয়েকদিন ধরে আমি ক্ষুধার্ত অবস্থায় আছি, অনাহারে আছি ও মা, তাই আমি একটু নাস্তা করেছি মা। এই হাড় হাড্ডি গুলো এক জায়গায় করে আমি যে এমন করে এক জায়গায় করে আল্লাহ পাকের দরবারে দোয়া করেছি, আল্লাহ পাক আল্লাহ তাআলার কুদরতে আমার আল্লাহ পাক একটা মুরগি বানিয়ে দিয়েছে কিংবা মোরগ বানিয়ে দিয়েছে। যেমন জন্তু উড়ে চলে গেল। আপনার বাচ্চাকে আমি ইলমে দিন শিক্ষা দেই, কোরআন শিক্ষা দেই। আপনার বাচ্চাকে আমি এমন করে আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, যতদিন আপনার বাচ্চাটা এরকম হাড় হাড্ডি গুলো এক জায়গায় করে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবে, ওই হাড় হাড্ডির ওসিলায় আল্লাহ পাক এরকম একটা জ্যান্ত মুরগি আল্লাহ মোরগ না বানাবে, আমি আব্দুল কাদের ততদিন ওকে মুরগির গোস্ত দেব না। কি শিক্ষা দিয়েছিলেন আম্মাজান বলেছিলেন বাবা আমি তোমাকে এখানে রেখে যাচ্ছি না, আমার বাচ্চাকে আমি নিয়ে যাব না। ও বাবা আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের হুজুর, আমার বাচ্চাকে আমি আর ঘরে নিয়ে যাব না, আমার বাচ্চাকে আমি আপনার কাছে রেখে দিয়ে গেলাম, আমার বাচ্চার দায়িত্ব আমি আপনার উপরে দিয়ে দিলাম। আব্দুল কাদের জিলানী হুজুরের অসংখ্য ছাত্র বাবা হুজুরের কাছ থেকে শিক্ষা নিয়েছেন, হুজুরের কাছ থেকে ইলমি জাহিরি শিক্ষা নিয়েছেন, ইলমে বাতিনি শিক্ষা নিয়ে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হুজুরের ওসিলায় অসংখ্য হাক্কানি আলিম ওই যুগে ওই জামানায় বানিয়েছিলেন। আজকে তানাদের ওসিলায় আমরা কোরআন পেয়েছি, তানাদের ওসিলায় ইসলাম পেয়েছি, তানাদের ওসিলায় আজকে আল্লাহ পাকের মনোনীত ধর্ম পেয়েছে, কোরআন পেয়েছে। ও ভাইজানেরা, আমরা যদি সে কোরআনকে পেয়ে আল্লাহর দ্বীন ইসলামকে যদি পেয়ে আমরা যদি হেলায় হারিয়ে ফেলে, আল্লাহর হুকুমকে যদি পালন না করে, কোরআনের মর্যাদা যদি না দেই, কোরআন শিক্ষা যদি অর্জন না করে মারা যায়, আল্লাহ পাকের দরবারে কিন্তু আমরা জবাব দিতে পারবো না। পারবো বাবা জবাব দিতে? আজকে তানাদের ওসিলায় আজ আমরা কোরআন পেয়েছি, রাসূলুল্লাহর হাদিস পেয়েছি, আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম পেয়েছি। কেন আমার নবী রহমাতাল লিল আলামিন নবী এই ইসলামকে কমপ্লিট করে রেখে চলে গেছে, কমপ্লিট করে রেখে চলে গেছেন। আর আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেছেন যে এই ইসলাম আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবে। যারা এর হেফাজত করবে, যারা কোরআনকে হেফাজত করবে, যারা আল্লাহর মনোনীত ধর্মের উপরে চলবে, আমার নবী জানিয়ে দিয়ে গেছেন যে আমার আল্লাহ তাদেরকে হেফাজত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা অনেকে বলি যে আমরা আজকের অত্যাচারিত, অপমানিত, লাঞ্ছিত।
আরে শোনেন, কোনোদিন মুসলমান অপমানিত হয় না, মুসলমান কোনোদিন অপমানিত হয় না যারা প্রকৃত মোমেন মুসলমান হয়। কেন? মোমেনের সঙ্গে আমার আল্লাহ থাকেন। জোরে বলো সুবহানাল্লাহ। আজকে বুঝতে হবে আমি আপনি পরিপূর্ণ মোমেন হতে পেরেছি কি। তবে হ্যাঁ, মোমেনের উপরে পরীক্ষা আসে। কি আসে? পরীক্ষা আসে, মুসিবত আসে, কিন্তু আমার আল্লাহ মোমেনাদেরকে আমার আল্লাহ কোনোদিন অপমানিত অপদস্থ করেন না। জোরে বলো সুবহানাল্লাহ। যেমন কিনা দেখতে পাওয়া যায়, ও ভাইয়েরা, বর্তমান সময় আপনারা দেখছেন প্যালেস্তাইনের জমিনের দিকে লক্ষ্য করেন। প্যালেস্তাইনের জমিনে কি অত্যাচার হচ্ছে, অসহায় নারী পুরুষদের উপরে অত্যাচার হচ্ছে, শিশু মাসুম বাচ্চাদের উপরে অত্যাচার হচ্ছে। ও ভাইজানেরা, কারা অত্যাচার করছে? ও ভাইজানেরা, ওই সমস্ত জালিম অত্যাচারীরা আল্লাহর বান্দা বান্দীদের উপর অত্যাচার করছে। কিন্তু প্যালেস্তাইনের মুসলমানদের আমার আল্লাহ পাক ঈমানকে এত তাজা করেছেন বাবা। ছোট ছোট শিশু মাসুম বাচ্চারা তারা কিনা মৃত্যুকে বরণ করতে রাজি, কিন্তু আল্লাহর ঘর মসজিদুল আকসা ছাড়তে রাজি নয়। প্যালেস্তাইনের মুসলমানেরা তারা কিনা দেশকে ছেড়ে পালাতে রাজি নয়। তারা আল্লাহর ঘরকে মসজিদুল আকসা, যে মসজিদুল আকসাটা হলো পূর্বের কিবলা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার আপনার নবীকে পৃথিবীর জমিনে যখন পাঠিয়ে দিয়েছিলেন, ও ভাইজানেরা, আমার নবী যখন আল্লাহর ইবাদত, আল্লাহর নামাজ যখন আদায় করতেন, ওই মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ আদায় করতেন। ওটি ছিল মুসলমানদের পূর্বের কিবলা। আল্লাহ নবী 16 অথবা 17 মাস সাহাবীদেরকে নিয়ে মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ আদায় করেছিলেন। সেই মসজিদুল আকসা ইহুদিরা নামাজ পড়তে দেয় না। ওই সমস্ত জালিম অত্যাচারীরা নামাজ পড়তে যায় না। এই কয়েকটা জুমা তাদেরকে মসজিদুল আকসার ভিতরে ঢুকতে দিচ্ছে না। তথাপিও তারা কোনো ভয় না খেয়ে আল্লাহর হুকুম নামাজকে আদায় করার জন্য মসজিদুল আকসার সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। জোরে বলো সুবহানাল্লাহ। কত ইমানি পাওয়ার। ছোট ছোট শিশু বাচ্চারা তারাও আমার আল্লাহ 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 বলে ডাকতে দেখেছে। বেশিরভাগ নারী আর বেশিরভাগ শিশু মাসুম বাচ্চা দেখার অবস্থা নেই। হসপিটাল, স্কুল, কলেজ, এমনকি যেখানে আশ্রয় নিয়েছে সেখানে পর্যন্ত ছাড়ছে না। সব জায়গায় বিষাক্ত বিষাক্ত বিস্ফোরণ করে তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা আসলে তাদের উদ্দেশ্য, মসজিদুল আকসাটাকে তারা গ্রাস করবে। কিন্তু পারবে বাবা? জোরে বলেন, পারবে? পারবে না, পারবে না, পারবে না। ওই মসজিদুল আকসাটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি হেফাজত করবেন। কেননা বাবা, আপনারা জানেন যখন আল্লাহ পাকের খানায়ে কাবা, আল্লাহ পাকের কাবা শরীফ যখন কেনা আবরা বাদশা দখল করার জন্য আসছিল, আল্লাহ পাকের কাবা শরীফটাকে দখল করার জন্য আসছিল। ও ভাইয়ানেরা, ওই সময় দেখতে পাওয়া যায় বাবা, আবরা বাদশা যখন কিনা কাবাকে দখল করার জন্য আসছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফিল আমার নবীর উপরে নাজিল করে দিয়ে আমার আল্লাহ পাক সে আবরা বাদশা কিভাবে দখল করতে এসেছিল, কিভাবে তারা শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, আমার আল্লাহ পাক
সে সম্পর্কে আমার আপনার নবীর কাছে কোরআন পাকে সূরা দ্বারা জানিয়ে দিয়েছেন। ও ভাইজানেরা, সূরা ফিলের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন যখন কিনা আব্দুল মুত্তালিব তখন কাবা ঘরের মুতাওয়াল্লি, আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতাওয়াল্লি। আবরা বাদশা কি করেছিল জানেন? আবরা বাদশা সে একটা গির্জা তৈরি করেছিল, সে একটা ঘর তৈরি করেছিল। সে বলেছিল ওই কাবা পূর্ণ হয়ে গেছে, ওখানে তোমরা যেও না, আমার এখানে আসতে হবে। দেখতে পাওয়া যায় বাবা ওই আবরা বাদশা সে কিনা নিজে যখন ওই ঘরটা তৈরি করলো, তার ওই ঘরের দ্বারে কেউ যায় না, কিন্তু আল্লাহর কাবা, আল্লাহর ঘর, আল্লাহর কাবা সবাই দর্শন করতে আসে। পরিশেষে অনেক ঘটনা, আবরা বাদশা কাবাকে শেষ করে দেওয়ার জন্য, কাবাকে ধ্বংস করে দেওয়ার জন্য বিশাল হস্তি বাহিনী নিয়ে, বিশাল সৈন্য নিয়ে যখন আবরা বাদশা মক্কা নগরীর দিকে রওনা হয়ে গেল, আল্লাহর কাবার সামনের দিকে যখন আসতে লাগলো, আব্দুল মুত্তালিব ওই সময় তিনি আর কি করবেন বাবা, আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতাওয়াল্লি আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া করে বলেছিলেন যে কাবার মালিক যিনি, তিনি হেফাজত করবেন। আমি আব্দুল মুত্তালিব, আমার কিছু করার নাই। এই ঘর যিনি তৈরি করেছেন, এই কাবা যিনি মালিক, তিনি কাবাকে রক্ষা করবেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দেখতে পাওয়া যায় বাবা আল্লাহর কাবা শরীফ, আল্লাহর কাবা শরীফ ধ্বংস তো দূরের কথা, আবরা বাদশার বিশাল সেনাবাহিনীর উপরে, ওই হস্তি বাহিনীর উপরে দেখতে পাওয়া যায় ছোট্ট 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 পাখি, যে পাখিগুলোর নাম হলো আবাবিল পাখি। ছোট্ট ছোট্ট চড়ুই পাখির থেকেও ছোট বাবা, ওই পাখিগুলোকে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন সামান্য। আমার আল্লাহ ছোট্ট ছোট্ট পাখির ওসিলায়, ওই পাখিদের ঠোঁটে কতটা আর কত বড় আর পাথর থাকতে পারে, ছোট পাখির ঠোঁটে কত বড় আর পাথরের টুকরা থাকতে পারে, কিন্তু আল্লাহ সর্বশক্তিমান, আমার আল্লাহ অর্ডার দিলে বন্দুকের গুলির থেকে শত শত গুণ তেজ আল্লাহ দান করে দেবে, দিতে পারেন। কেননা দেখতে পাওয়া যায় ওই ছোট্ট ছোট্ট পাথর ওই আবাবিল পাখির ঠোঁটে ছিল। তারা কিনা ওই পাথরগুলো যে নিক্ষেপ করেছে, বিশাল হস্তি বাহিনী তারা সব পালিয়ে চলে গেল। অনেকে পাথরের আঘাতে শেষ হয়ে গেল। শুধু তাই নয়, আবরা বাদশার শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ওই পাথর এমন করে আবাবিল ছোট্ট পাখিটা যখন আবরা বাদশার সৈন্যের উপর আঘাত করতে লেগেছে, আবরা বাদশার সৈন্যদের মাথা ফেটে যায়, আপনার কিনা ওই মাথা ফেটে যায়, শরীরে যেন তীর নিক্ষেপ হয়ে যায়, আপনার ক্ষত বিক্ষত হয়ে তারা মারা যায়। আর আবরা বাদশার চিহ্ন থাকলো না, ব্যাকৃতি হয়ে গেল, ক্ষত বিক্ষত হয়ে জাহান্নামী হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি ছেড়ে রেখে দিয়েছি, কিন্তু আমি ছাড় দেব না। যখন সীমা অতিক্রম করবে, সীমা লঙ্ঘন যখন করবে, আমার আল্লাহ পাক জানিয়ে দেন ওই বান্দা বান্দিরা যখন অত্যাচারের মাত্রাটা বাড়িয়ে ফেলবে, যদি তার উপরে আমি নারাজ হয়ে যাই, এমন গজব এমন লানত দিয়ে শেষ করে দেব, ওদের বাঁচাবার কেউ থাকবে না। কি বাবা ঠিক বলছি তো নাকি?
আবরা বাদশা ধ্বংস হয়ে গেল, চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল, তার সৈন্যরা শেষ হয়ে গেল। আল্লাহর কাবা কিছু হয়নি। জোরে বলো সুবহানাল্লাহ। এরা হাজার হাজার মানুষকে মারছে, নিরীহ অসহায় মানুষকে মারছে, যাদের কোনো দোষ নাই। শিশু মাসুম বাচ্চাদের কোনো দোষ আছে? হ্যাঁ, যারা বাচ্চাদের ভালোবাসে না তারা কি দুনিয়ায় মানুষ বলে পরিচয় দিতে পারে? মুসলমান ঘরে ছেলেরা, নওজোয়ানেরা, এ আমার মুরব্বী আব্বা জানেরা, পর্দানে সিনা মায়েরা, বোনেরা, কানটা খাড়া করে শুনুন। তাই আমার আল্লাহ পাক তিনি সব কিছু দেখতে লেগেছেন। জালেমের জুলুম অত্যাচার সব আল্লাহ দেখছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দারে, এ আমার ঈমানওয়ালা বান্দারা, এ আমার ঈমানওয়ালা বান্দিরা, তোমরা ধৈর্য ধরো, তোমরা সবর করো, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। আমার আল্লাহ পাক জানিয়ে দেন, আমি যার হায়াত যতটা দিয়েছি ততটাই সে পাবে। যদি হায়াত শেষ হয়ে যায় আমার আল্লাহ বলেন আমি তাকে ডেকে নেব। তবে যদি আমার বান্দাটা, আমার বান্দিটা সত্যের উপরে থেকে, ন্যায়ের উপরে থেকে, হকের উপরে থেকে জালিমের অত্যাচার সহ্য করে আমি আল্লাহ আমার ইবাদত উপাসনা করে, আমার ইসলামকে প্রতিষ্ঠিত করে, আমার কোরআনকে জিন্দা রেখে, আর আমার ঘরকে জিন্দা রেখে যারা আমার রাস্তায় বিদায় হয়ে যাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দেন, যদি ওই জালেমের অত্যাচারে যদি তাদের মওত হয়ে যায়, আমার আল্লাহ পাক ওই মওতটা শহীদের মৃত্যু দান করবে। শহীদের মৃত্যু। দুনিয়া তো ক্ষণিকের, মৃত্যু তো একদিন হবেই হবে, ঠিক না বল? মৃত্যু তো হবেই, কিন্তু আল্লাহ জানিয়ে দিয়েছেন খবরদার দুনিয়াদারি মানুষদের কাছে, ওই জালিম অত্যাচারীদের কাছে তোমরা যেন কোনোদিন নত স্বীকার করবে না। নত স্বীকার কার কাছে করব? জোরে বলেন, আল্লাহর কাছে। আমরা রুকু করি কার? আল্লাহর। সাজদা করি কার? আল্লাহর। ওয়ারকাউ ওয়াসজুদু, আমরা রুকু করি আল্লাহর, আমরা সাজদা করি আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা বলেন, এ বান্দা বান্দিরে, তোমরা আমার রুকু করো, আমার সাজদা করো। তোমরা বিপদে পড়েছ, মুসিবতে পড়েছ, আমি আল্লাহ আমার কাছে সাহায্য চাও। প্যালেস্তাইনের মুসলমানেরা, তারা তো বাবা, তাদের তো প্রতিষ্ঠিত দেশ থেকে না। আর ইহুদিরা তারা অবৈধভাবে জোর করে তারা দখল করেছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, তারা তাদের চিন্তা ভাবনা হলো প্যালেস্তাইন বলে তারা কিছুই রাখবে না, এটাই তাদের উদ্দেশ্য। যদি উদ্দেশ্য যদি না হতো তাহলে নিরীহ অসহায় মানুষদের উপরে কেন আঘাত করবে? নিরীহ অসহায় স্কুল কলেজ হসপিটালের উপরে এমন করে তারা কেন আঘাত হানবে? এটাই তাদের উদ্দেশ্য, যেদেরকে দুনিয়া থেকে সব শেষ করে দিতে হবে, কিংবা পালিয়ে দেশ ছেড়ে চলে যাবে, আর আমরা এগিয়ে গিয়ে দখল করে নেব। অত সহজ নয় বাবা, অত সহজ নয়। সর্বশক্তিমান আমার আল্লাহ পাক তিনি সব কিছু দেখছেন। পূর্বে এরকম চিন্তা ভাবনা অনেকে ছিল, নমরুদের ছিল, হামানের ছিল, ফেরাউনের ছিল, সাদ্দাদের ছিল। রাসূলুল্লাহ সময়, রাসূলুল্লাহ জামানায় আবু জাহিলের ছিল, আবু লাহাব, উতবা, সাইবাদের উদ্দেশ্য ছিল তারা দুনিয়ার জমিনে তারা দখলদার করে, দুনিয়ার জমিনে তারা অসহায় ব্যক্তিদের উপরে তারা অত্যাচার করেছিল, জুলুম করেছিল। ও
ভাইজানেরা, কিন্তু আজ তারা কোথায় গেল? সে নমরুদ জাহান্নামের গর্তে চলে গেল। ফিরআউন, সাদ্দাদ, হামান, কারুন, আবু জাহিল, আবু লাহাব, উতবা, শায়বারা জাহান্নামের গর্তের মধ্যে চলে গিয়েছে। বর্তমান যারা এই সমস্ত জালিম অত্যাচারী, যারা পৃথিবীর জমিনে সত্যবাদীদের উপরে আঘাত করে, যারা পৃথিবীর জমিনে সত্যবাদীদের উপরে আঘাত করে, ঈমানওয়ালাদের উপরে আঘাত করে, নিরীহ মানুষদের উপরে আঘাত করে, সে যে ধর্মের মানুষ হোক না কেন তাদের উপরে আঘাত করে, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার আল্লাহ সব কিছু দেখতে পাচ্ছেন। সীমা যখন অতিক্রম হয়ে যাবে, যদি ওদের নসিবে আল্লাহ যদি হিদায়াত না দেয়, তাহলে ওরা ধ্বংস হয়ে অনন্তকালের জন্য জাহান্নামী হয়ে যাবে। আর আল্লাহর ঘর মসজিদুল আকসাকে আমার আল্লাহ হেফাজত করবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? আমার আলোচনা বুঝতে পাচ্ছেন তো? কি বাবা, আমরা সোজা হতে পেরেছি? সোজা হতে পেরেছি আমরা? আজকে বলুন, আমাদের কালচার রাসূলুল্লাহর আদর্শের উপরে আছে? সুন্নতে রাসূলুল্লাহ সুন্নাহর উপরে আছে? আমাদের আদর্শ, আমাদের কালচার, আমাদের চালচলন কোন দিকে? তো খেয়াল করুন তো, ইহুদি নাসারাদের আদর্শ আমাদের মধ্যে ঢুকে আছে না নাই? ওরা তো বুঝে গেছে এরা দুর্বল। ওরা জানে যারা প্রকৃত মোমেন মুসলমান হয় তারা কোনোদিন আল্লাহ ছাড়া কারোর ভয় করে না। আর যারা দুনিয়ার বুকে দোদুল্যমান হয়, সব দিকে আছে আলু মার্কা, এদের কাবু করতে বেশি সময় নাই। আলু মার্কা হলে হবে না, আপনাকে আমাকে প্রকৃত মোমেন মুসলমান হতে হবে। যারা হয়েছিলেন তাদের দিকে একটু শিক্ষা নেন। একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা একটু উচ্চ আওয়াজে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। আল্লাহুম্মা এক মুনিবের নিকট বিলাল গোলাম হয়ে থাকে। এক মুনিবের নিকট বিলাল গোলাম হয়ে থাকে। চোখের আড়ালে বিলাল কুরআন পড়া শেখে। বেতের আঘাতে সারা অঙ্গে বয় রক্তের ঝর্ণা ধারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। আল্লাহুম্মা
বেলাল আহাদ আহাদ কারি জবানে কলমা পড়ে বেলাল আহাদ আহাদ কারি জবানে কলমা পড়ে মক্কা নগরের অলি গলিতে রকুতি লালি লালা দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা আল্লাহুম্মা وعلى آل سيدنا غير رشيدي বিধি মক্কা নগরে غير رشيدي বিধি মক্কা নগরে অলি গলিতে টানি হযরত বেলালের দেহনি উটের জুড়ি গলায় ঝুলিয়ে করছে তামাশা ইহুদি নাসারা দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা আল্লাহুম্মা সংক্ষেপ করলাম দোয়া রাখবেন হুজুর আসছেন এটা তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান আওলাদ মুজাদ্দিদ জামান ভাইজান হুজুর কিবলা ভাইজান হুজুর কিবলা আমাদের সকলের নয়নের মণি ভাইজান হুজুর কিবলা নারে তাকবীর।